আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করব হলো রোজার কিছু নিয়ম নিয়ে, রুলস অ্যান্ড রেগুলেশনস নিয়ে। এর মধ্যে এক নম্বর হলো কি কারণে রোজা ভেঙে যায়, যাদের রোজা না রাখলেও গুনাহ হচ্ছে না, ফিদিয়া কি, কাকে দেয়া যেতে পারে, কিভাবে দিতে হবে, রোজার কিছু কমন কোয়েশ্চেন্স। এর আমরা আলগা করে আরেকটা সেশনের মতো করব, সেটা হলো 10টা জিনিস মানুষ নিয়মিত করে থাকে যেটা রোজার সময় আমাদের করা থেকে বিরত থাকা উচিত। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি সাহবিহি আজমাইন, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, আম্মা বাদ। রমজান মাসে রোজা রাখা আমাদের ইসলামের 5টা পিলারের একটা। তাই আমাদের রোজার যে রুলস এন্ড রেগুলেশনস সেগুলোর ব্যাপারে আমাদের নলেজ থাকাটা খুব জরুরি। এবং আজকে আমরা এই জন্যই রুলস এন্ড রেগুলেশনসগুলো থ্রু করব। অনেক ক্ষেত্রে এগুলো আমাদের অনেকেরই জানা থাকতে পারে, কিন্তু এটা একটা রিভিউ হিসাবেও হবে এবং সেই রিভিউরও প্রয়োজন আছে। সো প্রথমত আমরা আলাপ করব হলো যেগুলো জিনিসের কারণে রোজা ভেঙে যায়। 1 নম্বর পয়েন্ট যেটা, ওইটা হলো যে খাওয়া অথবা পানি পান করা বা এনি কাইন্ড অফ লিকুইড পান করা। ইটিং অর ড্রিঙ্কিং ইজ দ্য নাম্বার 1 ক্যাটাগরি, যেটা আমরা সবাই জানি যে রোজা অবস্থা কোনোভাবে গলা দিয়ে যদি কোনো ধরনের খাওয়া যায়, কোনো ধরনের লিকুইড যায়, তাইলে রোজা ভেঙে যাচ্ছে, নাম্বার 1 পয়েন্ট। 2 নম্বর হলো ইচ্ছাকৃতভাবে কেউ যদি বমি করে, কেউ যদি অ্যাক্সিডেন্টালি বমি করে, অনিচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে, সেই ক্ষেত্রে রোজা ভাঙতেছে না। ইচ্ছাকৃতভাবে যদি মুখ ভর্তি বমি হয় তাহলে সেই কারণে রোজা ভেঙে যাচ্ছে। 3 নম্বর হলো মহিলাদের জন্য যখন তাদের পিরিয়ড হচ্ছে অথবা পোস্টনেটাল ব্লিডিং হচ্ছে, তখন তাদের রোজা থাকতেছে না, সেটা পরে পূরণ করতে হবে। 4th হলো যে যদি কোনো বডিতে অন্য কোনো সোর্সে, নাক অথবা মুখ ছাড়া অন্য কোনো সোর্সে যদি কোনো পুষ্টিকর বিকল্প শরীর ভিতর ঢুকে, সাবস্টিটিউট নিউট্রিশন যদি আমাদের ভিতর ঢুকে, দ্যাট কুড বি আইভি, থ্রু ইনজেকশন, এনি আদার ওয়ে, সেটা আমাদের রোজা ভেঙে ফেলতেছে। 5th হলো কেউ ইন্টেনশনাল ইজাকুলেশন যদি হয়, তার মানে হচ্ছে যে কোনো প্রকারের বীর্যপাত করলে রোজা চলে যাচ্ছে। কিন্তু কারো যদি ওয়েট ড্রিমস হয়, স্বপ্নদোষ হয়, সে কারণে রোজা ভাঙতেছে না। 6th হলো যেটা ভাঙার রিজনের মধ্যে সবচেয়ে খারাপ রিজন, সেটা হলো সহবাস করা, জামাই বউর সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স। সেটা হলো অন্যান্যগুলোর মধ্যে রোজার ভেঙে গেলে সে রোজার জন্য আবার রোজা রাখতে হচ্ছে, এটার জন্য কাফারা দিতে হচ্ছে। সো কাফারা দিতে হচ্ছে বলতে এখানে একটা রোজা মিস করলে সেটার জন্য 60টা রোজা রাখতে হবে কন্টিনিউয়াস, অথবা সেটা যদি সম্ভব না হয় 60টা রাখতে, তাহলে 60 জনকে খাওয়াতে হবে। সো এটা হলো 6টা মেইন রিজন যে কারণে রোজা ভেঙে যায়। এখন পরের পয়েন্ট যেটা আসতেছে ওইটা হলো যে কারা কারা রোজা রাখা থেকে এক্সকিউজ, যে কারণগুলোতে রোজা না রাখারও অনুমতি আছে। তো সেটা সূরা বাকারার আয়াত নাম্বার 184 থেকে আসছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেসিফিক্যালি বলছেন। সো এখানে যেটা 1 নম্বর পয়েন্ট যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরতেছেন, সেটা হলো কেউ যদি অসুস্থ হয়ে থাকে এবং তার অসুস্থতাতে সে যদি রোজা রাখে, তাহলে সে ভয় পাচ্ছে যে তার অসুস্থতা আরো বেড়ে যাবে, বা শুধু বেড়ে যাবে না, সেটা তার জন্য রিস্কি হয়ে যাবে। অথবা সে অসুস্থ না, কিন্তু রোজা রাখলে তার কোনো একটা প্রিকন্ডিশন আছে যেটার কারণে সে অসুস্থ হয়ে যাবে, লাইফ থ্রেটনিং সিচুয়েশন হয়ে যাবে, সেই ক্ষেত্রে সে রোজা রাখবে না এবং পরে সে রোজাটাকে রমজানের পরে রেখে পূরণ করে নেবে। এরকম হতে পারে যে কারো ডায়াবেটিস আছে, হাই ডায়াবেটিস আছে, যে 3-4 বার করে ইনসুলিন নিতে হচ্ছে, না নিলে তার শরীর খারাপ হয়ে যাবে, তার লাইফের উপর রিস্ক চলে আসবে, তখন অবশ্যই তার সেই ইনসুলিন নিতেই হবে, তার ওষুধ নিতেই হবে, সেটাই আল্লাহর হুকুম মানা। অ্যান্ড দেন পরে আমরা রোজাগুলোকে পূরণ করে নিব। নাম্বার 2 হলো মুসাফির। যদি কেউ মুসাফির থাকে, তখন তার যদি রোজা রাখতে কষ্ট হয় জার্নিতে, সেই সময় সে রোজা না রাখলেও কোনো ক্ষতি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এখানে আরেকটা জিনিস যেটা স্ট্রেস করছেন, সেটা হলো যে সফরকালীন যদি রোজা রাখাটা সহজ হয়ে থাকে, যে কোনো কষ্টই হচ্ছে না, তাইলে
রোজা রাখাটাই উত্তম, সেটাই প্রেফার্ড। কিন্তু যদি কারো অস্বাভাবিক কষ্ট হয়ে থাকে তাহলে জার্নিকালেও রোজা ভেঙে ফেলা উচিত তার, এবং সেটাই রিকমেন্ডেড। আর কেউ যদি জার্নিকালে যদি মনে করে যে রোজা রাখলাম, কষ্ট করে রোজা রাখলাম, সেজন্য আমি কোনো এক্সট্রা সোয়াব পাবো না, সেজন্য সে কোনো এক্সট্রা সোয়াব পাবে না। তার যদি কষ্ট হয় তাহলে সে রোজা রাখবে না। আল্লাহ আমাদের দিনটাকে সহজ করে দিয়েছেন, এবং এই জার্নিতে যারা সফরের কারণে যারা রোজা রাখতে পারতেছে না তাদের রমজানের পরে তারা সেটাকে পূরণ করে নিবে। এবং সফর বলতে এখানে কি মিন করা হচ্ছে? সফর বলতে সেটাই মিন করা হচ্ছে যে যতদূর ডিস্টেন্স গেলে নামাজে কসর হচ্ছে, নামাজটা শর্টেন করা হচ্ছে, ওই সেম একই ডিস্টেন্স গেলে রোজাও তখন না রাখলেও গুনাহ হবে না। এর পরের ক্যাটাগরি যেটা আসতেছে সেটা হলো যে কোনো মহিলা যদি প্রেগনেন্ট থাকে, অথবা যদি কোনো মহিলা বাচ্চা হয়েছে রিসেন্টলি এন্ড ভয় পাচ্ছে যে সে যদি রোজা রাখে তাহলে বাচ্চা মায়ের দুধ ঠিক মতো পাবে না, এই দুই ক্যাটাগরির মানুষ রোজা তখন না রাখলেও পরে রাখলেও কোনো ক্ষতি নাই। এরপরের ক্যাটাগরি হলো যে মহিলাদের যাদের পিরিয়ড হচ্ছে তারা রোজা রাখতে পারবে না, এবং তাদের পিরিয়ড শেষ হওয়ার পরে তারা রোজা রাখবে। যদি যেদিন পিরিয়ড শেষ হচ্ছে এর পরদিন থেকে ইমিডিয়েটলি তারা রোজা শুরু করবে। এমনও বলা হয় যে যদি কারো পিরিয়ড শেষ হয়ে যায় একেবারে সুহুরের সময়, সেই ক্ষেত্রেও সে পরের দিন রোজা রাখবে। এবং সেম রুলিং হচ্ছে যে যারা পোস্টনেটাল ব্লিডিং যাদের হচ্ছে, যে বাচ্চা হওয়ার পরে, জন্ম হওয়ার পরে মায়ের যে 40 দিন ব্লিডিং হয়, সেই সময়ও তাদের একই রুলিং এর মধ্যে তারা পড়তেছে। লাস্ট ক্যাটাগরি হলো যে কোনো বৃদ্ধ মানুষ যার রোজা রাখার ক্ষমতা নাই, অ্যান্ড তার এখন ক্ষমতা নাই এবং পরেও তার ক্ষমতা হবে না, সেই সময় তার ফিদিয়া দিয়ে দিতে হবে তাকে। আমরা ফিদিয়া নিয়ে এরপর ডিটেল আলাপ করতেছি। এবং কেউ যদি ভাবেন কার জন্য ফিদিয়া দেওয়াটার রিকোয়ারমেন্ট হয়ে গেছে, সে রোজা রাখতে পারে নাই, সে অবস্থায় যদি কেউ মারা যায়, ফিদিয়াটা পূরণ করা হয় নাই, তাহলে তার ওয়ারিসদের এটা দায়িত্ব হয়ে যাবে তার মারা যাওয়ার পরে যেন এই ফিদিয়াটা ফুলফিল করা হয়। এখন ফিদিয়াটা মেইনলি আসতেছে হলো দুইটা ক্যাটাগরি মানুষের জন্য। একটা হলো যেটা বললাম যে বৃদ্ধ মানুষের জন্য, এমন বৃদ্ধ মানুষ বা দুর্বল মানুষ যে রোজা এখন রাখতে পারতেছে না এবং ভবিষ্যতেও তার সুস্থ হওয়া বা রোজা রাখার ক্ষমতা আসার কোনো সিচুয়েশন নাই, সেই ক্ষেত্রে সে ফিদিয়া দিবে। আর সেকেন্ড ক্যাটাগরি হলো যার পার্মানেন্ট কোনো অসুস্থতা আছে, তার মানে হলো যে সে অসুস্থ যে কারণে রোজা রাখতে পারতেছে না, এন্ড তার অসুস্থতা এরকম টাইপের যে রমজানের পরেও কমপ্লিট সুস্থতা আসবে না, এন্ড সে রোজা তখন রাখার তখন তার সুযোগ হবে না। সো তার একটা পার্মানেন্ট কোনো অসুস্থতার মধ্যে আছে। এবং কারো যদি কন্টিনিউয়াস হাই ডায়াবেটিস থাকে, যেটা আমি ফার্স্ট এক্সাম্পল বললাম, এখানেও আসতেছে যে ফার্স্ট তার হাই ডায়াবেটিস এবং তার 3-4 বার করে ইনসুলিন নিতেই হবে, না নিলে তার লাইফ থ্রেটনিং সিচুয়েশন হয়ে যাচ্ছে, রমজানের পরেও কমপ্লিট সুস্থতা আসবে না, সেই কারণে সেই সিচুয়েশনে সে এরকম পজিশনে পড়ে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে তারও ফিদিয়া দিতে হবে। কিন্তু যেই মানুষ রমজানের পরে সুস্থ হয়ে গিয়ে রোজা রাখার ক্ষমতা রাখে, সে ফিদিয়া দিলে হবে না, তার রমজানের পরে রোজা রেখে এই মিসড রোজাগুলা পূরণ করতে হবে। এখন ফিদিয়াটা কাকে দিতে হবে এবং কত দিতে হবে? ফিদিয়া হলো একটা মিসড রোজার জন্য তো একজন মিসকিনকে খাওয়া দিতে হবে ফুল একদিনের জন্য, একটা রোজার জন্য মিসকের জন্য একদিন তাকে ফুল খাওয়া দিতে হবে। এখন সেটা রান্না করে তাকে খাওয়া দেওয়া যেতে পারে, আমরা যা খাই সে একই রকম খাওয়া তাকে ফুল দেওয়া যেতে পারে, অথবা স্কলাররা যেটা বলেন সেটা হলো যে 1.5 কেজি চালের পরিমাণ তাকে দেয়া যেতে পারে। সো দুইটার মধ্যে একটা অপশন থাকতেছে। রোজা রিলেটেড কিছু কমন কোয়েশ্চেন্স আমি এখানে লিস্ট করছি। তার মধ্যে 1 নাম্বার হলো যে কেউ যদি ভুলক্রমে খেয়ে ফেলে তাহলে কি হবে? তো বুখারীর হাদিস, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি ভুলে রোজা থাকা অবস্থায় সে যদি ভুলে কিছু খেয়ে ফেলে বা পান করে ফেলে, তাহলে তার বাকিটা রোজা সে যেন কমপ্লিট করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খাওয়াইছেন বা পান করাইছেন, সো সে যেন রোজা ভেঙে না ফেলে। সো আমাদের দিনের মধ্যে যদি কেউ ভুলক্রমে কোনো কিছু করে, সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাকড়াও করেন না। সেকেন্ড কমন কোয়েশ্চেন যেটা আসে
বমি রিলেটেড কোয়েশ্চেন আসে, যে বমি রোজা ভাঙ্গে হলো যখন কেউ ইচ্ছাকৃতভাবে বমি করে, যদি অনিচ্ছাকৃত বমির জন্য রোজা ভাঙে না। আই ড্রপ, ইনজেকশন, কানের ড্রপ, এগুলো নিয়ে কোয়েশ্চেন আসে যে ওগুলো দেওয়া যাবে কি যাবে না। এগেইন আই ড্রপ এবং কানের ড্রপের যেহেতু আমার গলা দিয়ে যাচ্ছে না, সো ড্রপগুলো নেওয়া যাবে। ইনজেকশনের ক্ষেত্রে যেটা, ইনজেকশন যদি দেওয়া হয় ওষুধ হিসাবে বা ইভেন ব্লাড ড্র করা হয় যদি ব্লাড টেস্টের জন্য, সেটা অ্যালাউড আছে। কিন্তু যদি ইনজেকশনের মধ্যে কোনো নিউট্রিশন থাকে, যেরকম ড্রিপ, স্যালাইন বা এই জাতীয় কোনো কিছু, সেটা দেওয়া যাবে না। কিন্তু রেগুলার ইনজেকশন বা ব্লাড টেস্টের জন্য ব্লাড নেওয়া অ্যালাউড আছে। আজকের সেশন আমরা এখানেই শেষ করতেছি। নেক্সট সেশন ইনশাল্লাহ আমরা আলাপ করব হলো রোজার কিছু কমন মিস্টেকস যেটা মানুষ রেগুলার করে থাকে, যেটা থেকে আমাদের বিরত থাকা উচিত। ইনশাল্লাহ সেটা শিগগিরই পোস্ট করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন রোজাকে অ্যাকসেপ্ট করে, আমাদের রোজার যেসব ভুল ভ্রান্তি হচ্ছে সেগুলোকে আল্লাহ মাফ করে দিয়ে, সেগুলোকে আল্লাহ ওভারলুক করে দিয়ে আমাদেরকে যেন একটা লাইফ চেঞ্জিং রামাদান সামনে দেন, সেটা আল্লাহর কাছে দোয়া করে শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বারিকা নবী আলা মুহাম্মদ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।